হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আবার কি ভিডিওটা করা। তো অনেক দিন পর আমি, যদিও আমার লাইফে ট্রেন জার্নি খুবই কম, আমার এক বন্ধুর সাথে ট্রেন জার্নি করেছিলাম লাস্ট মনে হয় 2016 সালে, 16-17-র মাঝামাঝি সময়ে ঢাকা থেকে নেত্রকোনা গিয়েছিলাম। আমার বন্ধু তাওহিদ তাওহিদ ওনার দেশের বাড়িতে গিয়েছিলাম আমরা বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে। তো ওই জার্নিটা অনেক মজার ছিল। জানি ওই রকম লাইফ আর আসবে না। তো আজকের যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হচ্ছে, আজকে আমি আসছি কিশোরগঞ্জ জেলায়, বিমানবন্দর স্টেশন থেকে উঠছি। তো যেই বিষয়টা আমি বলার জন্য আর কি ভিডিওটা করা। আমার ট্রেন ছিল সকাল 11টায়। তো বাসা থেকে রওনা দিয়েছি 9:30টায়। 9:30 রওনা দেওয়ার সময় আজকে যদিও জামাতে ইসলামের একটা মহাসমাবেশ ছিল, এই কারণে রাস্তায় লোকাল বাস টাস খুবই কম ছিল। তো অনেক কষ্টে একটা বাস পেলাম। ওই বাসটাতে আসছি, মোটামুটি টঙ্গী পর্যন্ত আসছি। ওইখানেই আমার অলরেডি চলে গেছে প্রায় আধা ঘন্টার উপরে। আমি উঠেছি হচ্ছে গাজীপুরা 27 থেকে। আধা ঘন্টার উপরে চলে যাওয়ার পরে চিন্তা করলাম হয়তো ট্রেন পাবো না, তারপরও আসছি। আস্তে আস্তে স্টেশনে আসতে আসতে আমার অলমোস্ট 11:05 বাজে স্টেশন উপস্থিত হয়েছি। মনে করেছিলাম যে ট্রেন ধরতে পারবো না। যাই হোক, একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই ট্রেনটা কি চলে গেছে? বললো হ্যাঁ, এই মাত্র তো একটা ট্রেন গেল। আচ্ছা, যাই হোক, একদম মনটা বিষণ্ণ হয়ে গেল। তারপর আবার আরেকজনকে জিজ্ঞাসা করলাম ওই রকম ওই ট্রেনটা কি চলে গেছে, আমার শিডিউলের যে ট্রেনটা? তো সে বলল না, এই ট্রেনটা যায় না এখনও, আমি ওই ট্রেনেই যাব, তো কিছুক্ষণের মধ্যে আসবে। আচ্ছা, যাই হোক, তারপর উঠলাম। ট্রেন আসলো। ট্রেন আসছে সম্ভবত 11:10 বা 12-তে এরকম একটা সময় আসছে। যাই হোক, উঠলাম। উঠার পর বিভিন্ন স্টেশনের ছবি টবি তুললাম, ভিডিও করলাম, এগুলো পরবর্তীতে দেব। তো বিশেষ করে যখন ভৈরব আসলাম, ভৈরব না, দুঃখিত, ঘোড়াশাল আসলাম। ঘোড়াশাল আসার পরে না, সরি, আসার একটু আগে, মানে ঘোড়াশাল ব্রিজে উঠবো এর হয়তো হাফ কিলোমিটার আগে, ওই সময় রাস্তার নিচ থেকে একটা ছেলে দেখলাম ট্রেনের মধ্যে পাথর ছুঁড়ছে কিনা সেটা জানি না, তবে ছোড়ার একটা ভঙ্গি করছে আমার সামনের বগির দিকে। যাই হোক, ওইরকম আমি লক্ষ্য করতে পারি নাই। ওই সময়টা আমার ভিডিও অন ছিল না। অন থাকলে হয়তো আমি বলতে পারতাম বা দেখতে পারতাম বা ছেলের ফেসটা আনতে পারতাম। যাই হোক, তবে সর্বোপরি একটা কথা হচ্ছে যে যারাই এই ধরনের কাজ করে তারা কিন্তু দেশের শত্রু, মানুষের শত্রু, সমস্ত জাতির শত্রু। কারণ পাথর দিয়ে যখন ডিলটা ছুঁড়ে, তখন কার গায়ে লাগবে না লাগবে, কোথায় লাগবে না লাগবে, সেটা কেউ মানে চিন্তা করে কিন্তু মারে না। যাই হোক, তারপরও এইরকম একটা অভিজ্ঞতা নিয়ে আসছি। মানে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার কোলে আমার বাচ্চাটা ছিল, যদি জানালাটাও খোলা ছিল, যদি ওই সময় একটা ঢিল আমার এদিকে ছুটতো তাহলে হয়তো আমি না হয় আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যেতাম। যাই হোক, তারপরেও ভালোভাবে আসছি। এটাই এটাই মানে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত লম্বা একটা জার্নি সুন্দরভাবে আসতে পারছি। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ফেস করলাম। টাইমলি অবশ্যই যদি কোথাও রওনা হন, যে বা যারাই রওনা হন, অবশ্যই টাইমলি বের হওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।